আজকে অনেকটা সকাল সকাল উঠেছি, কারণ আমাবস্যা চলে গেছে। ঠাকুরের অনেক কাপড় চোপড় ধোয়ার আছে। যদিও আমি পরের দিন এই কাজটা করেছি, আমাবস্যা যেদিনকে ছেড়েছে না, আমি এবছর আর জানতাম না, পরের দিন করেছি। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি আশা রাখছি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি মল্লিকা, মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। দেখো, ঠাকুরের সিংহাসনে যত জামা কাপড় সব ছিল, কালকে সন্ধেবাতি দেওয়ার সময় সমস্তটা নামিয়ে রেখেছি, কারণ ছোট থেকে মাকে দেখে এসেছি আমাবস্যা চলে গেলে সব কাচা ধোয়া করে। যদিও আমি একদিন লেট করে করছি, কারণ আমি জানতাম না। মা বলেছিল আমাকে ফোনে, আমি হয়তো ভুল শুনেছিলাম কানে, কারণ প্রচুর ব্যস্ত থাকি। সারাদিনে মাকে দুবার করে ফোন করি, রাতে একবার আর দিনে একবার। কোনো দিন মা করে তো কোনো দিন আমি। ওই কিছু কথা বলতে বলতে হয়তো ভুলে গেছি, এই আর কি। প্রথমে যখন রুটি দিয়েছিলাম, একজন এসেছিলো, দেখছো কত পায়রা চলে এসছে। ওরা আমাকে অনেক চিনে গেছে। চলো, জামা কাপড় কেচে এত ফুল ফুটেছে, সমস্ত ফুল তুলে নিয়ে চললাম এখন নিচে। এবারে ঘরের কাজে হাত দেবো, কারণ আজকে তাড়াতাড়ি পুজোও দেবো। তারপরে আগের দিন তোমাদের ভিডিওতে বলেছিলাম শ্বশুরমশাই রান্নাঘরের একটা কাজ করবে, তো সে তো আসেনি। আগের দিন তাড়াতাড়ি রান্নাবান্না করে রান্নাঘর খালি করে দিয়েছিলাম, কিন্তু সেই কাজটা আজকে করতে আসবে। কিছুটা রান্নাও করে নেবো, ওইদিকে এই ঘরটা পরিষ্কার করে আগে পুজো টুজোগুলো দিয়ে নিই। তারপরে আজকে পুজো দিতেও একটু সময় লাগবে, সেই কারণে। চলো এবারে ওইদিকে যাই, বাসন কুসন আছে, কারণ কালকে প্রদীপ একটু অনেক রাত্রে এসেছিলো। আর তারপরে না আর ইচ্ছা করে না যে বাসন কুসন মাজি। সারাদিন তো হাতের জল শুকায় না। আমরা যারা সংসারে, মানে অ্যাকচুয়ালি যারা গৃহবধূ, যারা ঘরে থাকি সবসময়, যারা করে বেরিয়ে যায় তাদের একরকম, তবে তাদের স্ট্রাগলটা আমাদের থেকে বেশি আমি মনে করি, সত্যি কথা। কারণ তাদের টাইমের মধ্যে বেরাতে হয়, আমরা ঘরে থেকে করি, তাই হয়তো এক এক সময় ধীরে সুস্থে করতে পারি। বাসন মাজার আগে বোতলগুলো দেখলাম একটু গন্ধ গন্ধ লাগছে, তাই বললাম, মানে একটু বোতলগুলো ছোটো মেয়েকে চাইলাম, সব ও দিল, পরিষ্কার করে নিলাম। আর এই 3টে বোতলেই এখন জল রাখি, কারণ ছেলে মেয়ে সারাদিন থাকে না, আর এত এক্সট্রা এক গাদা বোতল রেখে না লাভ নেই। কারণ যখনই বোতল খালি হয় সঙ্গে সঙ্গে আমি অ্যাকোয়াগার্ড দিয়ে ভরে রেখে দিই। আর এক গাড়ি জিনিস তো বার করলে হবে না, বোতল অনেক তোলা আছে আরও, তো সেগুলো রাখারও জায়গা খুঁজতে হয়। ওই যে ফ্রিজের পাশে একটা র্যাক আছে সাদা, দেখছো, ওটার মধ্যে আমি বোতল রাখি। অনেক দিন হয়েছে কিনেছি, খুব মজবুত, অনলাইন থেকে কিনেছিলাম। কিছু ডাব্বা ডুব্বিও রাখি, শুধু বোতল রাখি তা না। আর আমি কাজ করতে করতে দেখতে পাচ্ছ সমানে কথা বলছি আমার ছোটো মেয়ের সঙ্গে। ও তো পড়ে চলে এসছে, তো কী বলো তো, এসে আমার সঙ্গে অনেক গল্প করে, পড়ার ওখানে কী হলো। তারপর পড়ার বাড়িতে একটা বাচ্চা আছে, ও দুষ্টু সবসময় ডলকে খুব করে। তোমরা হয়তো আমার ব্লগেও দেখেছো, দুষ্টু আমাদের বাড়িতেও এসেছিলো। তারপরে করে নিলাম টিফিনে কি করব ভাবতে ভাবতে, তারপর প্রদীপ বললো পাউরুটি একটু বাটার দিয়ে সেঁকে দাও। প্রদীপ খুব এরকম কড়া কড়া পাউরুটি বাটার দিয়ে সেঁকে দিলে না ও খেতে ভালোবাসে, বললো এটা করে দাও, আমি একটু কলা নিয়ে আসি। আর গরমে ডিমটা খাচ্ছি না খুব একটা, আর ভালোও লাগছে না, যা ভীষণ গরম পড়েছে না। প্রদীপের টিফিনটা গুছিয়ে প্যাক করে রেখে দিলাম, দিয়ে এবার আমি স্নানে যাব। স্নান করে চলে এসেছি পুজো দিতে। সমস্ত ঠাকুরের কাপড় চোপড় পাল্টে সব ঠাকুরকে পরিষ্কার করে আজকে একটু দুধ দিয়েছি। অ্যাকচুয়ালি আমাবস্যার মধ্যে অনেকে দেয়, আবার অনেকে আমাবস্যা চলে গেলেও দেয়। কি সুন্দর লাগছে দেখো, কতদিন পর সব ঠাকুরকে পুজো দিলাম। প্রত্যেক দিনই পুজো দিয়েছি, আমাদের যেহেতু গোপাল সোনা আছে। আর অনেকেই জানো দুধ দেওয়াটা খুব ভালো আমাবস্যার মধ্যে। অনেকে আমাবস্যার মধ্যেও দেয়, অনেকে আবার ছেড়ে গেলেও দেয়, তো আমি ছেড়ে গেছে তারপরেই দিয়েছি। আর গোপাল সোনাকে একটু দুধ খাইয়ে দিলাম। দেখো কী যে মিষ্টি লাগে, আর কী যে মন থেকে শান্তি লাগে, কি বলবো বন্ধুরা, সত্যি কথা। রাধে রাধে বন্ধুরা। প্রদীপ আমাকে ফোন করে বললো বাবা এসে গেছে, যাও। আর 4তলায় দেখো এইসব তুলতে তো কষ্ট হয়ে যায়, তো মেয়েও গেছিলো, আমিও কিন্তু গেছিলাম। আমি মানে যন্ত্র ব্যাগটা নিয়েছি, মেয়ে ওই প্লাইটা নিয়ে আসলো। তারপর ওনাকে আসার সঙ্গে সঙ্গে উনি তো জামাকাপড় ছেড়ে বসেছে, আমি আগে একটু লেবুর জল দিলাম। ওনাকে বললাম চা খাবে, চা বলেছিল, আমি আবার বললাম কি না, চা খেতে হবে না, ছাড়ো, তুমি একটু লেবুর জলই খাও। লেবুর জল করে দিয়ে এবারে আমার কাজ করতে হবে। তার আগে কিন্তু একটু আমি টুকটাক ডাল ভাত এগুলো করে নিয়েছি, সবটার ভিডিও করতে পারিনি, কারণ উনি টাইমের মধ্যে আসবে। আর দেখতে কাজটা ছোট মনে হয়েছে, কিন্তু অনেকটা সময় লেগে গেছে, কারণ আমার শ্বশুরমশাইয়ের কাজের ফিনিশিং অন্যরকম একদম। মানে যতক্ষণ না ওনার চোখে থেকে সুন্দর লাগবে জিনিসটা, ততক্ষণ উনি কাজটা করে যাবে। ওই জন্য ওনার হাতের কাজে না, মানে যারা ওনাকে দিয়ে একবার কাজ করায়, দ্বিতীয়বার আর অন্য মিস্ত্রি খোঁজে না। আমি গল্প শুনেছি, মানে প্রদীপের কাছে বা আমার শ্বশুরমশাইয়ের কাছে, উনি একটা ফোল্ডিং সিংহাসন বানিয়েছিল, ওটা নাকি প্লেনে করে বাইরের দেশে নিয়ে গেছে। যাই চলুন, হাতের কাজ ভালো বলেই সবাই করায় ওনাকে দিয়ে।
তো এবার আমি একটু আস্তে আস্তে খালি করে দিই। কালকেও জানো এই কাজগুলো আমি করেছিলাম, সব উনি আসার আগে সরিয়ে রেখেছিলাম কিছুটা। তো কালকে তো আসেনি আর কাজটা হয়নি, আবার সব জায়গা মতো রেখে দিয়েছিলাম। নাহলে কোথায় রাখবো বলো না, রান্নাঘরে তো কম জায়গা লাগে না। ছোটো মেয়ে তো আজকে আর স্কুলে যায়নি, ওই ডাইনিং টেবিলেও কিছুটা রেখে দিলাম, কিছুটা সোফায় রাখলাম, সব এদিক ওদিক করে জিনিসপত্র রাখছি। কারণ দেখো রান্নাঘরে প্রচুর জিনিস, আর সংসার যত বেড়েছে তত জিনিস হয়েছে। তো ওনাকে একটু আমি দেখাচ্ছিলাম, মানে উনি বলছে এই সুইচ বোর্ডের ওপরে যদি করো, তাই আমি হাসাহাসি করছিলাম। আমি যে বাবু নাটা মানুষ আমরা, তা হাত পাবো না। আর প্রদীপকে তো ফোন করছে, ও ফোন তো ধরছে, কিন্তু ও তো কাজের মধ্যে আছে। এ দেখো সুইচ বোর্ডের ওপরে দিলে, এর ওপরে প্লাই বসলে, মানে একটা র্যাক যদি বসে, তারপর মাইক্রোওভেন দিলে আমি বলো হাত পাবো? তরকারি নামাতে গেলে পুরো গায়ের মধ্যে পুরো একার হবে। তো সুইচ বোর্ডের নিচেই করেছে, তবে সুইচ বোর্ডটা আবার চেঞ্জ করতে হয়েছে, ওইটার কাজটা হয়নি হবে। আমি সোফা টোপা, গ্যাসের টেবিলগুলো দেখো চাদর দিয়ে ঢেকে দিয়েছি, কারণ ডিল করা হবে ওই জন্য। আর প্রচণ্ড তো ধুলো উঠছে, কিন্তু কিছু করার নেই, ঘরে তো কাজ করতে গেলে এইটুকু অর্ধেক হবেই। আর রান্নাঘরটা তো সুন্দর করে তুলতে আমার ভীষণ ইচ্ছা, আরও অনেক টুকটাক কাজ করব, তবে আস্তে আস্তে। তো উনি ওইদিকে করছে, আমি ভাবলাম না একটু রান্নাটা চাপাই। ওই ডাল ভাত তো করেছি, তারপর লতিটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো বাবা বললো যে তুমি তাহলে রান্নাটা বসো, আমি এদিকে আরেকটু কাজ আছে, মানে ওই কী সব করছে মাপঝোঁক, তো ততক্ষণ তুমি আর একটা তরকারি করবে, করে নাও, আমি পরে আবার ডিল করব। আর দেখছো আমি যেই ক্যামেরা অন করে গেছি, ফোনটা অ্যাকচুয়ালি নিতে এসেছিলো, আমি তো পরে দেখলাম, মানে আমি একটা ওইদিকে কী কাজ করতে গেছি, আর আমার রান্নি চলে এসেছে রান্নাঘরে। রান্নি বাড়িতে থাকলেই এরকমই করে, ভীষণ ভালোবাসে রান্না করতে। আর খুন্তি নাড়ার আট না এত সুন্দর, খুব চটপটে আমার ছোটো মেয়ে। বড়ো মেয়ে যেরকম ধীরস্থির, মানে খুব ধীরে সব কিছু করে, খুব সুন্দর কাজ। আর ছোটো মেয়ে খুব চটপটে, আর কাজও সুন্দর, সত্যি কথা বলতে। চলো লতিটা আজকে করবো চিংড়ি মাছ দিয়ে, কারণ লতিটা কালকেই নিয়ে এসেছিলাম। আমার ছোটো মেয়ে লতি খেতে কী যে ভালোবাসে, আমার শাশুড়ির মতো। আমার শাশুড়ি মা কচু ঘেঁচু এগুলো যেরকম ভালোবাসতো, ও সেরকমই হয়েছে, পুরো ঠাকুমার মতো। তবে ও ঠাকুমা ছিল খুব নির্বিড়ে, প্রচুর, মানে তোমাকে যদি বাড়িতে ডাকতো নেমন্তন্ন করে খেতে, তোমাকে ওই 4-5টার আগে ভাত দিতে পারতো না। মানে উনি খুব, যেরকম কাজ পরিষ্কার ছিল, নিজে টিপটপ থাকতো, সেরকম খুব ধীরস্থির একদম, মানে কাজ নড়ে চড়ে করতেই আর কি। আমরা যেমন চটপটে করি, ওই কাজটাই ওনার একটু আস্তে আস্তে করতে। সবাই তো সমান না, হাতের 5টা আঙুল কোনো দিনই সমান হয় না। আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিল না, আমার কিছু কিছু রান্না বান্না বলতো বাহ খুব সুন্দর হয়েছে, যেরকম কড়াইশুঁটির কচুরি খুব প্রশংসা করতো। উনিও করতো, মাছ চচ্চড়িটা খুব ভালো করতো, তারপরে কচু ঘেঁচু রান্না ভালো করতো, তারপরে করতো ডালের বড়ার তরকারিটা খুবই সুন্দর করতো। চলো মোটামুটি ওদের খাবার দিয়ে দিয়েছি, ওরা 2 বোন খেতে থাক, আমরা পরে খাবো। আর প্রদীপ আসলেও আমার শ্বশুরমশাই খেয়েছে, আমি বললাম তুমি খেয়ে নাও, ওদের সাথে বলে না খাবো না। মোটামুটি কাজ কমপ্লিট, এবার আমি ঝাড়পোছগুলো করে নিই, কারণ প্রচুর ধুলো, প্রচুর নোংরা হয়েছে, করতে তো হবে। ওই যে বললাম না, কাজটা দেখতে খুব ছোট ছিল, কিন্তু প্রচুর টাইম লেগেছে। প্রদীপেশে একটু হেল্প করে দিল আমাকে, এটা তুলে দিল, তবে আবার পরে আবার নামাতে হবে, কারণ এখনও সুইচ বোর্ডের কাজ বাকি আছে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর জিনিসটা লাগিয়েছি কেমন হয়েছে দেখিও, মানে জানিও। অ্যাকচুয়ালি ওই একটা এখন মানে 2 ভাগে ভাগ করে রাখতে হয়েছে। তো এখানে অনেক কিছু কাজ হবে, লাইটের কাজ হবে, স্পটলাইট একটু দেবো, ইচ্ছা আছে আরও সুন্দর সুন্দর করে সাজাবো। তো তোমরা পরপর ভিডিও দেখতে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।